আখিরি জামানা বড় ভয়াবহ হবে। জ্বলন্ত একটা অগ্নি কয়লা হাতের মধ্যে রাখলে যেমন কঠিন হবে, এর চাইতে বেশি কঠিন হবে ঈমান নিয়ে চলা, ঈমানের উপরে চলা, আল্লাহকে ভয় পেয়ে চলা, হালাল খেয়ে চলা বড় কঠিন হয়ে যাবে। এই সময়ে যদি নিজেদেরকে পরিবর্তন করার লক্ষ্যে সূরা কাহফ রেগুলার তেলাওয়াত করেন, 10টা আয়াত যদি প্রতিদিন রেগুলার তেলাওয়াত করেন, আপনাকে আমাকে যিনি হেফাজত করবেন তিনি কে? চতুর্দিকে ফিতনা ফাসাদ চলছে। প্রাইভেসি বলতে এখন কিছু নাই। কয়েকদিন পরে পরেই দেখবেন অশ্লীলতা, পাপাচার একটার পর একটা প্রকাশিত হচ্ছে, ঠিক না ভাই? এই যে অশ্লীলতা আর পাপাচার একটার পর একটা প্রকাশিত হচ্ছে, আপনি মনে করেন না এগুলো স্বাভাবিক বিষয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই উম্মতকে সতর্ক করে দিয়ে নবীজি বলছেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। এখন আপনি নজর করে দেখেন, পশুর লজ্জা থাকলেও মানুষ এমন হয়ে গেছে, মানুষের কেমন যেন লজ্জা নাই। এটাই হচ্ছে আখিরি জামানার মানুষের পরিচয়, ঠিক কিনা বলেন? মানুষের ভিতরে এখন মনুষ্যত্ব নাই, লজ্জা নাই। সব মানুষ এখন ক্ষতির দিকে দৌড়াচ্ছে, ক্ষতির সঙ্গে প্রতিযোগিতা করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, শপথ সময়ের। আমরা এই যে আজকের জুমার নামাজের পরে একটা নামাজ পড়ব, সলাতুল আসর। বলেন কি? আবার একটু বলেন কি? সলাতুল আসর। বলেন কি? একটু উচ্চারণ করতে কঠিন মনে হয়, এই কঠিন যেন সহজ হয়ে যায়। এই জন্য এই দেখেন আমাদের বোর্ড, এই বোর্ডে আলহামদুলিল্লাহ প্রত্যেক ঈশার নামাজের পরে অল্প সময় হলেও এই বোর্ডে পড়ানো হয়। আমাদের ইমাম সাহেব পড়ান, যেদিন সময় থাকে আমি নিজেও আসি। আপনারা বসবেন। সলাতুল আসর, বলেন সলাতুল আসর মানে হচ্ছে নিংড়ানো, আসরুন মানে হচ্ছে সময়। আপনারা দেখবেন জামা কাপড় যখন আমাদের ঢাকার ভাষায় বলা হয় চিপা হয়, আর শুদ্ধ ভাষায় বলা হয় নিংড়ানো হয়। জামা কাপড় যখন নিংড়ানো হয় তখন কি বের হয়? একটু পানি টপ টপ করে পড়ে। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে নিংড়াচ্ছেন। সময়গুলা শেষ হয়ে যাচ্ছে, কবরের সময় বড় নিকটে চলে আসছে, কবরের সময় বড় নিকটবর্তী হয়ে যাচ্ছে, সময়টাকে নিংড়ানো হচ্ছে। এই সময়কে নিংড়িয়ে নিংড়িয়ে কবর আপনাকে ডেকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম করলেন, এমন শব্দ বললেন, আসর থেকে নিয়ে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেমন সামান্য সময়, হঠাৎ করে সূর্যটা যেমন ডুবে যায়, আমার আপনার জীবন সূর্যটা ডুবে যাবে। এই জীবন সূর্য ডুবে যাওয়ার আগে আল্লাহ পাককে যদি আপন বানায় নিতে পারেন, কবরের জীবনকে যিনি সুখময় বানায়া দিবেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা শপথ করলেন ওয়াল আসর। আমরা অনেক সময় শপথ করি পীরের নামে, নিজের মাথা ধরে, সন্তানের চোখ ধরে, স্ত্রীর চোখ ধরে আমরা শপথ করি। এই কোন শপথ আমার আপনার জন্য বৈধ নয়। শপথ যদি করতেই হয়, একমাত্র যার নামে শপথ করা লাগবে তিনি কে? আল্লাহর নামে শপথ করা লাগবে।
এখন আল্লাহ তাআলা শপথ করবেন কি দিয়ে? আল্লাহ তাআলা শপথ করছেন এমন মহাবাস্তবতা দিয়ে যেটাকে মানুষ অস্বীকার করতে পারে না। এর গুরুত্ব বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন সময় নিয়ে। সময় শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। একজন দুইজন মানুষ না, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, ক্ষতি থেকে বাঁচার জন্য ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আনার পরে আমল করার পরে ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করে দাওয়াত দেওয়া লাগবে। হকের দিকে দাওয়াত দিলে সবর করার দাওয়াত দিয়ে রাখা লাগবে। হক কথা বললে সবরের মতো অধ্যায় আপনার সামনে চলে আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। এর মধ্য দিয়ে যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? এই জন্য যারা আমরা বসে আজকে এই কথা পরিষ্কারভাবে নিজের ভিতরে বসায় নেন, ক্ষতি থেকে যদি বাঁচতে চান ঈমানের পথে আসতে হবে। বলেন কিসের পথে আসতে হবে? এখন আপনি ঈমানের পথে আছেন কিনা বোঝার জন্যে অন্তত প্রত্যেকটা রাত্রে ছোট্ট একটা আমল করেন। ঈমানের পথে আছেন কিনা এটা টেস্ট করবেন। কারেন্ট আছে কিনা এটা টেস্টার দিয়ে যেমন টেস্ট করা যায়, ঈমানের পথে আপনি আছেন কিনা এটা টেস্ট করেন। ঈমান টেস্টার হচ্ছে প্রত্যেকটা রাতে ঘুমানোর আগে আপনি আপনার নিজের প্রশ্ন করেন যে আজকে গুনাহ বেশি হয়েছে না সওয়াবের কাজ বেশি হয়েছে। আচ্ছা বলেন তো, এই প্রশ্ন করলে উত্তর সবার কি আসবে? আমাদের উত্তর আসবে গুনাহ বেশি হয়েছে। কিন্তু এই যে আপনি মনে করছেন যে আল্লাহ আমার অনেক গুনাহ হয়ে গেছে, এই একটুখানি মনে করার কারণে যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিতে পারেন তিনি কি? আপনি যদি আল্লাহর দিকে হাঁটি হাঁটি পা পা করে যদি হেঁটে হেঁটে আসেন, কাহারুলিন আল্লাহ তাআলা দৌড়ায় দৌড়ায় আপনার দিকে আসবে। রহমতের চাদর আল্লাহ রাব্বুল আলামিন বিছায়া দিবেন। রহমতের চাদর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেলে ধরবেন। অজস্র গুনাহগুলা মালিক ডেকে ডেকে মাফ করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় অনেক গুনাহ হয়ে গেছে, এখন তো রাত হয়ে গেছে। এই রাত্রি বেলায় গুনাহগুলো থেকে, অজস্র গুনাহগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? ক্ষমা চাইলেই আল্লাহকে কাছে পাওয়া যায়। যতবার ক্ষমা চাবেন আল্লাহকে আপনি কাছে পাবেন। যতবার আপনি মাফ চাইবেন আল্লাহকে আপনি বন্ধু বানাতে পারবেন। যতবার আপনি আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো সব বলবেন তত আল্লাহ তাআলা আপনাকে মহাব্বত করে ভালোবেসে নেবেন। অভিযোগ অনুযোগ যা আছে সব আল্লাহর কাছে পাই টু পাই বলতে শিখেন, আল্লাহর কাছে চাইতে শিখেন। যত চাবেন তত বেশি আল্লাহ তাআলা দামি বানাবেন। এজন্য আল্লাহর কাছে চাইতে পারাটা এটা বড় একটা ইবাদত। এই ইবাদত শয়তান সবাইরে করতে দেয় না। এই ইবাদতের মজা কেমন? ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দেন, আল্লাহর নিকটবর্তী হয়ে যান। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ।
দুআর মধ্যে, সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে নফল নামাজের সময় বাংলায় যদি মনে মনেও মনের কথাগুলা বলেন, তাহাজ্জুদের সময় মনের কথাগুলা যিনি শুনবেন তিনি কে? মাঝে মাঝে আল্লাহর কাছে কায়মানু বাক্যে সেজদা অবনত হয়ে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহর ভান্ডারে অভাব বলতে কোনো শব্দ নাই। সব মানুষগুলো আর জিনগুলো যদি মিলিত হয়ে যান, এখানে আমাদের যে আলহামদুলিল্লাহ হাজার হাজার মুসল্লি হয়, এই সব মুসল্লি মিলে আরো যত জিন আছে সব জিন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলিত হয়, একটা খোলা ময়দান, খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায়া একটা একটা করে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ আমার এটা লাগবে, সেটা লাগবে, এটা দাও, সেটা দাও। হাদিসের ভিতরে আসছে, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না, আল্লাহর ভান্ডার এত বড়, সবার সমস্ত চাহিদা পূর্ণ করে দেওয়ার পরে এই সামান্য সমুদ্র থেকে সুই দিয়ে পানি উঠালে যদ্দূর সমুদ্র টের পায় না, এদ্দূরও আল্লাহর ভান্ডার থেকে ফুরায় না। সুবহান। তাহলে আপনি একটু চিন্তা করেন, যা লাগবে, সাহাবাই কেরামের জুতার ফিতা যদি ছিঁড়ে যেত, সেটাও সাহাবাই কেরাম প্রথম চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ আপনি আমার এটা দেন। নবীজি চাইতেন আল্লাহর কাছে। রিজিক লাগবে আল্লাহর কাছে চান, দৌলত লাগবে আল্লাহর কাছে চান, সন্তান লাগবে আল্লাহর কাছে চান, রোগ থেকে মুক্তি লাগবে আল্লাহর কাছে চান, পেরেশানি থেকে মুক্ত হতে চান আল্লাহর কাছে চান। এই যে চাইতেছেন, এটা একটা ইবাদত। এই চাওয়ার ভিতরে আপনি আছেন, ইবাদতের ভিতরে আপনি গণ্য হচ্ছেন। আল্লাহর কাছে যত চাবেন, সবার চাওয়া পাওয়া পূর্ণ করলে, শুধুমাত্র সমুদ্রের ভিতরে সুই দিয়ে টান দিলে সমুদ্র যেমন টের পায় না, এদ্দূরও আল্লাহর ভান্ডার থেকে ফুরায় না। সুবহান। এই জন্য বলেন তো, চাবেন কার কাছে? এ কথা পরিষ্কারভাবে আকীদার ভিতরে বসায় নেন। কোন পীর, জিন্দা কিংবা মুর্দা, কোন পীর যিনি জীবিত আছেন অথবা যিনি কবরে চলে গেছেন, কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কি? এজন্য যদি আজকে থেকে এক একটা সেজদা যদি আল্লাহকে বুঝে বুঝে দিতে পারেন, সেজদাগুলা আসমান সমান হবে, এর চাইতে বিরাট হবে। আপনি মনে করবেন মাথা নত করতেছি দুনিয়ার কোনো শক্তির সামনে না, আল্লাহর সামনে মাথা নত করছি। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবেন কেমন যেন মালিক আল্লাহকে সরাসরি দেখতেছেন। এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, উপলব্ধি করবেন আমার মালিক আছে, আমার মালিক নিঃসন্দেহে আমার মতো গোলামকে চেনে, আমার মতো গুনাহগারকে মালিক জানে, আমার সেজদাগুলো মালিক, প্রত্যেকটা সেজদা মালিক জানে। আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চাবেন, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? এই প্রত্যেকটা সেজদা আল্লাহর কাছে দামি হয়ে থাকবে। নবীজি আল্লাহর জন্য দাঁড়ায় যেতেন, আমাদের মতো এত খাদ্য খাবার নবীজি পান নাই। আমি অনেক জুমাতে এই কথা বলেছি,
খাবারের কষ্ট কেমন ছিল একটু চিন্তা করে। প্রায় সময় ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, এসে আম্মাজানদেরকে বলতেন কিছু কি খাবারের আছে? আম্মাজানরা জবাব দিতেন, ওগো রাসূল কোনো খাবার আজকে ঘরে নাই। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেন যে কোনো অসুবিধা নাই, তাইলে আজকে রোজা রেখে ফেললাম। নবীজি এক ডোক পানি সাহারিতে খেতে পারে নাই, রাত জেগে তাহাজ্জুদ পড়ছে, পা গুলা ফুলে গেছে। হাত্তা তাওয়াররামাত কদামা, পা গুলা ফুলে গিয়ে পা ফেটে ফেটে পানি গুলা বের হয়েছে। এরপরও নবীজির কোনো অভিযোগ ছিল না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নবীজি না খেয়ে রোজা রেখেছেন। এত কষ্ট করেছেন, একবারের জন্য বলেন না আল্লাহ কেন আমাকে আপনি খাবারের কষ্ট দিলেন? একবারও নবীজি এমন অভিযোগ আল্লাহর ব্যাপারে করে নাই। বড় কষ্ট করে এই দিন নবীজি প্রতিষ্ঠা করে গেছেন। এই দিনের জন্য বড় দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে, ক্ষুধার যন্ত্রণায় নবীজি ছটফট ছটফট করেছেন। একটা বারের জন্য বলে নাই আল্লাহ ভালো ভালো খাবার কেন দেন নাই, মজার খাবারগুলা কেন খাওয়ান নাই? একটা বার আল্লাহর কাছে এই অভিযোগটুকুন করেন নাই। বারবার প্রশংসায় জবান দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে মালিকের প্রশংসায় নিজেকে সুপর্দ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নিজেদেরকে সুপর্দ করে দিয়েছেন। যদি আজকেও ক্ষুধা যন্ত্রণা কষ্টের ভিতরে আল্লাহকে ডাকতে পারেন, যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? ওইরকম ক্ষুধা যন্ত্রণা কষ্ট তো এখন আমরা দেখি না। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, বাংলাদেশে আমরা একটা সময় দেখছি, আমরা যখন ছোট ছিলাম অনেক মানুষই ভাতের মার খাইতো। আপনারা কেউ দেখছেন? এখন কেউ খায়? এখন এত বোঝানো হচ্ছে যে ভাতের মারটা খাইলে কিন্তু ভালো, কিন্তু কেউ খায়? খায় না। একটা সময় ছিল এমন, বড় লোকদের বাসা থেকে ভাতের মারটা আরেকজন নিয়ে যেতেন, অল্প কয়টা বাদ দিয়া মাখায় খেয়ে ফেলতেন। ক্ষুধার যন্ত্রণা এমন ছিল। সেই ক্ষুধা যন্ত্রণাগুলো আল্লাহ তাআলা কাটায় দিছেন। এখন সেই সময়টা আমরা দেখি না, আমাদের সেই কষ্টগুলা পাইতে হয় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিছেন, আপনার কাছে কি চান? 5টা ওয়াক্ত নামাজ দৌড়ে আইসা মসজিদে ঢুকে পড়ে ফেলেন, জামাতের সাথে নামাজগুলা পড়েন। বড় আফসোস আর পরিতাপের বিষয়, এই যে আজকে আমরা যারা জুমার নামাজে আসছি, আসরের নামাজের সময় অধিকাংশ মুসল্লি আমরা থাকবো না থাকবো না? অনেকে বলছে থাকবেন না, বাকিরা থাকবেন তো ইনশাআল্লাহ? অন্তত হিম্মত নেন। দিন যাচ্ছে, আমাদের বুঝ যেন কমে না যায়, সব দিকে আমাদের বুঝ বেড়ে যাচ্ছে, কিন্তু দিনের দিকে যেন আমাদের দয়া মায়া ভালোবাসা যেন কমে না যায়। নামাজের দিকে আসেন। নবীজি আমাদেরকে মনে করায় দিতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। যেই দিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে আর আপনি কোনোদিন
নামাজের জন্য দাঁড়াতে পারবেন না, সব নামাজে ইমামের পিছনে আপনি দাঁড়াতেন, আর ওই দিন আপনাকে ইমামের সামনে শোয়া দেওয়া হবে। আত্মীয় স্বজনের চোখের ভিতরে পানি থাকবে, আপনি বড় একা হয়ে যাবেন, এমন কঠিন একা আপনি হয়ে যাবেন। আপনি একা হয়ে সেই দিন শুয়ে যাবেন সাদা কাফনের কাপড় গায়ে জড়ায়া। জীবনের সব কাপড় নিজে পছন্দ করে করে কিনতেন, এই কাফনের কাপড় নিজে পছন্দ করে কিনতে পারেন নাই। এই কাফনের কাপড় জড়ায়া দিয়ে জানাজার নামাজ আপনার জন্য দাঁড়ায়া যাবে। এক এক করে লোকেরা কবরে রেখে আপনারে চলে আসবে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি এক এক করে শুনবেন। আপনার ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে, বন্ধু বান্ধব সবাই বিদায় দিয়ে চলে যাচ্ছে। একটা লোকেরও আপনি ধরে রাখতে পারবেন না। কঠিন জীবন আপনার জন্য শুরু হয়ে গেছে, নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেছে। প্রশ্ন করার পরে আলমে বারজাখের এই জীবন এমন হবে, যুগের পর যুগ, কালের পর কাল আপনাকে কবরের মধ্যে আল্লাহ হয়তো শান্তিতে রেখে দিবেন। আর যদি আপনি বদকার হন, আযাব শুরু হয়ে যাবে। এই কঠিন বিভীষিকাময় সময়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে, চোখের পানি গুলা ছেড়ে দিয়ে, ওই কথাগুলা মনে করে মুরাকাবার হালতে বসে নিজেরে মনে করবেন কবরের ভিতরে ঘুমায় আছেন, সব মানুষগুলো আপনার জন্য পর হয়ে গেছে। মুরাকাবার হালতে একা একা বসে চক্ষু বন্ধ করে কবরের কথা মনে করবেন। এই কবরের মুরাকাবার কারণে, মনে করার কারণে আপনাকে যিনি আল্লাহ ওয়ালা বানায় দিবেন তিনি কে? মাঝে মাঝে একটু স্মরণ করবেন। যাদের সামর্থ্য আছে, অর্থ আছে, আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করবেন। মাঝে মাঝে এদিক সেদিক ঘোরাফেরা না করে সামর্থ্য অর্থ যাদের আছে দেখার জন্য যাবেন। আন-নাযরু ইলাল কাবা ইবাদাহ, কাবার দিকে শুধু অপলক দৃষ্টি দিয়ে তাকায় থাকবেন। কাবার দিকে তাকায় থাকাটাই হচ্ছে ইবাদত। বলেন আল্লাহু আকবার। জীবনে যতবার পারেন উমরা বেশি করার চেষ্টা করবেন। হজ যাদের উপরে ফরজ হয়েছে নিয়ত করে ফেলবেন। এটা দেরিতে করার কোনো ইবাদত না। বাংলাদেশে আমরা মনে করি যে এই ইবাদত যত দেরি করা যায়, না ভাই, এটা দেরিতে ইবাদত করার কাজ না। নবীজি অন্য কোনো ইবাদতে আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ এটা সহজ করে দেন। জিহাদে গেছেন, সেই জায়গায় সহজ করার জন্য নবীজি দোয়া করে নাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি। আল্লাহ, আমি উমরা করার জন্য নিয়ত করেছি, আল্লাহ তুমি এটা আমার জন্য সহজ করে দাও। তো আপনি হজ করার আগে যে উমরাটা করবেন, এটা যেন সহজ হয়। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সহজ করে দাও। ওয়া তাকাব্বালহা মিন্নি, আমার কাছ থেকে আল্লাহ মেহেরবানি করে এটা কবুল করে নেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য আমরা চেষ্টা করি। এখন তো 1 বছর আগেই প্রাক নিবন্ধন চলে, তো যারা এই বছরেও হজ্জে যাবেন আপনারা বিশ্বস্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যাবেন।
উমরায় যারা যাবেন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহকে পাওয়ার অনন্য মাধ্যম হচ্ছে এই যে এই সফরগুলাতে যদি যান, একটু কাছ থেকে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন গুনাহ মুক্ত হয়ে আপনি ফিরতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে হজ এবং উমরার নিয়ত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে যারা সূরা কাহফ তেলাওয়াত করে আসছেন, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায়া দিবেন তিনি কে? আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত গোটা সময়টাকে যদি আলোকিত বানাতে চান, সূরা কাহফের তেলাওয়াত অনিবার্যভাবে দায়িত্ব থেকে নিজে সূরা কাহফের তেলাওয়াত করেন। ওই যুবকদের মতো ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে যিনি আপনাকে দামি বানায়া দিবেন তিনি কে? আসহাবে কাহফের যুবক, তাদের কাছে তেমন কোনো সম্বল ছিল না। আখিরি জামানার যুবকরা ফিতনা ফাসাদ যখন সব দিকে চলমান, ওই আসহাবে কাহফের যুবকদের মতো যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারেন, শাসকের সামনে যাওয়ার পরে শাসক যখন বলল, হয় আমার এই ইলা মানবা, রব মানবা, নাইলে এই এলাকা থেকে চলে যাওয়া লাগবে, অথবা তোমাদেরকে প্রাণ দেওয়া লাগবে। হয় ইলা মানবা নাইলে প্রাণ দিবা, অপশন দুইটা। যুবকরা আল্লাহর সামনে নিজেদেরকে সারেন্ডার করে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই যে আসহাবে কাহফ, কাহফের অধিবাসী, আপনারা জর্ডান গেলে দেখবেন, এই জন্য সফর করলে জ্ঞান বাড়ে। জর্ডান গেলে আপনারা দেখবেন আজও সেই গুহাটা অবস্থিত আছে। আল্লাহ তাআলা সূর্যটা যখন উঠতো, আল্লাহ তাআলা ঘুরায় দিতেন যাতে করে তাপ লেগে তাদের ঘুম ভেঙে না যায়, বলেন আল্লাহু আকবার। এই যুবকেরা তেমন কিছু আল্লাহর জন্য করতে পারে নাই, শুধু গুহাটার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। নিজেদেরকে শাসকের বর্বর জুলম থেকে বাঁচার জন্য, বর্বর জুলম থেকে বাঁচানোর জন্য গিয়ে ওই গুহাটার ভিতরে আশ্রয় নিয়ে ওই জায়গায় অবস্থান করে আল্লাহর কাছে একটু আশ্রয় চেয়ে ওইখানে ঘুমায় পড়ছে। আল্লাহ ঘুম দিয়ে দিস। কয়দিন ঘুমাইছে কেউ বলতে পারেন? মাশাআল্লাহ, এই সাইডের লোকদের খবরাখবর বেশি আছে। বলেন তো কত বছর? ওয়াজদাদু তিসা, 300-র উপরে আরো 9 বছর আল্লাহ তাআলা শুধু ঘুম পড়ায় রাখছে। বলেন তো দেখি, 309 বছর কি ঘুমায় থাকা সম্ভব? এই অসম্ভব বিষয়টাকে সম্ভব করছেন কে? আল্লাহ তাআলা 309 বছর এই যুবকদেরকে ঘুম পড়ায় রাখছে। 309 বছর ঘুমায় থাকার পর ঘুম থেকে যখন উঠছে, খিদা কম না বেশি? আমরা একটুখানি ঘুমায় উঠলেই কি খিদা লাগে। এই 309 বছর ঘুমায় যখন উঠছে, প্রচন্ড ক্ষুধার্ত মানুষ, তাদের কাছে যে সামান্য অর্থকড়ি ছিল, সেই সময়ের মুদ্রাগুলো ছিল, এইগুলো নিয়ে যখন বাজারে গেছে, লোকেরা দেখে অবাক হয়ে গেছে, এত আগের এই অর্থকড়ি কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই জালেমদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের ওই যুবকদেরকে আল্লাহ বিজয়ী বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আসহাবে কাহফের ওই যুবকদের মতো বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, নিজেদেরকে যদি ব্যতিক্রম ধর্মী যুবক বানাতে পারেন, আজও যিনি আমার আপনার জন্য আসহাবে কাহফের যুবকদের মতো করে
আজও যিনি আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দামি বানায়া দিবেন তিনি কে? আসহাবে কাহাফের ওই যুবকদের মতো নিজেদেরকে যদি দামি বানাতে চান, ব্যতিক্রম ধর্মী যুবক হওয়া লাগবে। আজকে এই জুমা মসজিদে দেখেন কত যুবকরা আগে ভাগে আসে, মুরব্বীরা আসছে নিশ্চয়ই, অনেক যুবকরা আজকের এই মসজিদে আসছে। আমি যদি একটু হাত তুলতে বলি, কারা কারা সূরা কাহাফ পড়ছেন আজকে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একটু টান টান করে হাতগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ। একজন, দুইজন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, 16 জন, 17 জন। ওই যে আমাদের মাশাআল্লাহ তরফদার সাহেব পড়ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রায় 20 জনের মতো এই মসজিদের মুসল্লিদের আলহামদুলিল্লাহ যারা সূরা কাহাফ তেলাওয়াত করছেন, বলেন আল্লাহু আকবার। এটা তো দৃশ্যমান আমার চোখের সামনে, যাদেরকে আমি দেখতেছি। 3 তলায় যারা আছে যাদেরকে দেখতেছি না, ওইখানেরও অনেক মুসল্লি পড়ছেন। যারা পড়েন নাই আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন, অন্তত না পারলে 10টা আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেন।